মুসলিম ধর্ম সহ সকল ধর্মের মানুষদেরকে আহ্বান করছি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই অসীম শক্তিশালী কালিমা, এটা কোথা থেকে আসছে, কি অর্থ বহন করছে, তা গভীরভাবে আয়ত্ত করুন। দুনিয়া এবং আখিরাতে সফল হবে তারাই যারা আজকে খাঁটি তওবা করে সারা দিন মগ্ন থাকবে আল্লাহর জিকিরে। যদি কেউ 1400 বছর আগে এমন কিছু বলে দেন যে আধুনিক বিজ্ঞান জানলো মাত্র 1880 সালে, আপনি কি সেটাকে অলৌকিক বলবেন না? আপনি কি তখন একবারও ভাববেন না এই কথা কি একজন মানুষ বলতে পারে? চলুন আজ এমনই একটি নিদর্শনের সামনে দাঁড়াই যে আপনার বিশ্বাসকে নাড়া দেবে ইনশাল্লাহ। 1400 বছর আগে যখন মানুষ কিছুই জানতো না জিন, ডিজিটাল পরিচয় বা ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে, ঠিক তখনই কোরআনে ঘোষণা হলো। পবিত্র কোরআনে সূরা আল কিয়ামা 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তো তার আঙ্গুলের আগও পুনরায় সৃষ্টি করব। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন তিনি মানুষকে শুধু পুনরুজ্জীবিত করতে সক্ষম নন, বরং তার আঙ্গুলের সূক্ষ্ম চাপ পর্যন্ত হুবহু পুনরায় সৃষ্টি করতে পারেন। আজ বিজ্ঞান বলছে প্রতিটি মানুষের আঙ্গুলের চাপ আলাদা, এমনকি যমজ ভাই বোনের মধ্যেও আলাদা। কিন্তু এই তথ্য আবিষ্কৃত হয় মাত্র 1880 সালের পর। কিন্তু প্রশ্ন হচ্ছে 1400 বছর আগে কে জানতো আঙ্গুলের অগ্রভাগ এত গুরুত্বপূর্ণ? কে জানতো এটি একজন মানুষকে আলাদা করেছে না সবচেয়ে বড় পরিচয়? না, তখন তো এমন ধারণাই ছিল না। তাহলে কোরআনে এই বক্তব্য আসলো কোথা থেকে? একটাই উত্তর, যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনিই জানেন তার সবচেয়ে ছোট ও গোপন বৈশিষ্ট্য। তিনি হলেন আল্লাহ, তিনিই একমাত্র ইবাদতের যোগ্য। তাই আমরা সকলেই মন থেকে মেনে নেই লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় ভাই, এই বিষয়টা একটু ভাবুন। তিনি সেই আল্লাহ যিনি 1400 বছর আগে এমন কথা বলেছিলেন যা বিজ্ঞান মাত্র কিছুদিন আগে আবিষ্কার করেছে। তিনিই সেই রব যিনি একই কোরআনে আমাদেরকে বলেছেন নামাজ কায়েম করার জন্য এবং মহান আল্লাহ তাআলার অন্য অন্য হুকুমগুলো পালন করার জন্য, রাস্তা দিয়ে চলার সময় দৃষ্টি হেফাজত করার জন্য। কিন্তু আমরা কি তার এই হুকুম মানছি, নাকি গান বাজনা, সিরিয়াল, হারাম সম্পর্ক আর সামাজিক অনাচারে ডুবে আছি? ভাই, যে কোরআন আজ আমাদের চোখের সামনে একে একে সত্য হয়ে উঠেছে, তার ভয়াবহ শাস্তির বার্তাগুলিও একদিন সামনে দেখতে হবে। তখন আর ফিরে আসার সুযোগ থাকবে না। তাই ভেবে দেখুন ভাই, আল্লাহর কাছে ফিরে আসার সময় এখনো আছে। এখনই খাঁটি তওবা করুন, নামাজে ফিরে আসুন, ফিরে আসেন তার দিকে। তিনি শুধু সৃষ্টি করেননি, তিনি ভালোবাসেন, ক্ষমা করেন আর অপেক্ষা করেন আপনি কখন ফিরে আসবেন তার দিকে। তাই এখনই খাঁটি তওবা করুন, নামাজে ফিরে আসুন, আপনার চোখ, কান আর অন্তরকে পবিত্র করুন। ভাই, কোরআনে এরূপ অসংখ্য আয়াত আমাদের চোখের সামনে সত্য প্রমাণিত হয়েছে। ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে এরূপ আরো সত্য প্রমাণ তুলে ধরবো। এছাড়া আমার আগের একটি ভিডিওতে আমি বিজ্ঞান দিয়ে প্রমাণ করেছি আল্লাহ আছেন এবং কোরআন সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব। সেই ভিডিওর লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে আছে, আপনারা দেখে নেবেন। ইনশাল্লাহ ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ আমাদের সকলকে ঈমান ও হেদায়েতের আলোয় আলোকিত করুক। আমরা সকলেই বলি আমিন।